ঈদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সুন্দর একটা ভিডিও সাজিয়েছি। স্পেশাল কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড থাকবে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি থাকে ঘরদুয়ার নেট অ্যান্ড ক্লিন করা। যেহেতু সারা মাস ব্যস্ত থাকে সবাই, ঈদের সময় একটু ছুটি-ছাটা বেশি পায়, সেই মুহূর্তে একটু সুন্দর করে ঘরদোর পরিপাটি করে এখন চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। আজকে আমি আমার প্রিন্স আর প্রিন্সেস বেবি দুজনের জন্য কেনাকাটা করব। আমার দুটো সন্তানের জন্য যদি কিছু কেনাকাটা করে গিফট করতে পারি, তখন আমার কাছে অনেক বেশি মা হিসাবে শান্তি লাগে। মার্কেটে এসে প্রথমে জুয়েলার্সে ঢুকে ও মাই গড, মাথা ঘুরে গিয়েছে। হুড় হুড় করে গোল্ডের দাম বেড়েই চলছে। তারপরেও স্পেশালি আমার মেয়ের জন্য কিছু একটা গিফট তো কিনেছি। অনেক সাধনা করে আমি একটা মেয়ে এনেছি। বলতে পারি এই মেয়েটাকে পৃথিবীতে আনতে আমাকে অনেকটা সাধনা করতে হয়েছে। অনেক সাধনার পরে যে সন্তানটাকে পেয়েছি, এটার জন্য এরকম ছোট ছোট গিফট করতে পারলে অনেক বেশি শান্তি লাগে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন এবং আমার সঙ্গে আছেন, তারা সবাই কিন্তু জানেন আমার এই মেয়েটা আমার একমাত্র মেয়ে। ওর অনেক কিছু চাহিদা নেই, কোনো চাওয়া পাওয়া নেই। মা খুশি হয়ে যেটুকু গিফট করে ওটুকুতেই অনেক বেশি আনন্দে থাকে। তাই ওকে মা হিসাবে আনন্দ দেওয়াটা আমার দায়িত্ব মনে করি। শুধু মেয়েকে নয়, ছেলেকেও দুজনকেই সুখী রাখা এটাই হচ্ছে আমার দায়িত্ব। মহান আল্লাহর পক্ষ থেকে মায়ের উপর একটা দায়িত্ব হয়, সেই দায়িত্ব আমি পালন করছি। এই ছোট্ট গিফটটা পেয়ে আমার মেয়ে অনেক বেশি আনন্দ হবে, আর এটা দেখার পরে আমার অনেক বেশি আমার বাবাকে মনে পড়ছে। এটা হলো সেই চিরচেনা গোল্ডের একটা বক্স। বলতে পারি এরকম গোল্ডের বক্স দেখলেই বাবাকে অনেক বেশি স্মরণ করি। আমি যখন ছোট ছিলাম, আমি ক্লাস 7-এ পড়ি, আমার বাবা শখ করে কান ফুটো করে আমাকে ঠিক এরকম একটা কানের দুল কিনে কানে পরিয়ে দিয়েছিল। আজকে খুব মনে পড়ছে বাবাকে। আমি আমার বাবার জন্য কিছু করতে পারি না ঠিকই, কিন্তু বাবার জন্য অন্তর থেকে সবসময় দোয়া করি আল্লাহ আমার বাবাকে দীর্ঘায়ু দান করুক। আপনারাও আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আপনারা যারা বাবা মা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে নেখায়েত দান করুক, আমিন। এই ছোট্ট কানের দুলটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু ঢাকা শহরে স্কুল কলেজে কখনো কোনো বাড়ি গোল্ড অ্যালাউ না, সো সবসময় ছোট ছোট কিউট কিউট জিনিস কিনে দিতে হয়, তাতে করে রাফ ইউজ করতে পারে। আমিও কিন্তু সেগুলোই করে থাকি। আর আমি সবসময় চিন্তা করি আমি যখনই স্যালারি তুলবো তখনই ওই স্যালারির কিছু অংশ আমার মেয়েকে একটু গিফট করব, ছোট ছোট এরকম গোল্ডের জিনিস স্মৃতিময় করে রাখবো, প্রতিটা মাসে একটা করে জিনিস কিনে দিয়ে। আমার বাবা ছোটবেলায় আমার কানে কানের দুল পরিয়ে দিয়ে বলছিল, তোমাকে অনেক সুন্দর লাগছে। আজকে আমি মা হিসাবে আমার মেয়ের কানে কানের দুল পরিয়ে দিয়ে বলছি, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, কিউট লাগছে। আপনারাও কিন্তু বলবেন সত্যি কেমন হয়েছে। এরকম ছোট ছোট গিফট যদি কেউ দেয়, আমার মনে হয় অনেক বেশি আনন্দময় মনে হয়, তাই না? ইয়াররিং কেনার পরে চলে আসলাম। আমার মেয়েটা অনেক দিন ধরে বলছিল, আম্মু এই ড্রেসটা কিনে দাও না, কিনে দাও না। বলেছিলাম মাস শেষে স্যালারি পেলে তারপর কিনে দিব। তা আজকে সেই কথাটাই রেখেছি, একেবারে তার পছন্দের ড্রেসটাও কেনা হয়ে গেছে। সত্যি কথা, সন্তান মা বাবার কাছে চাইবে, এটাই সত্যি। আর যাদের একজন যে কোনো একজন না থাকে, বাবা বা মা, যদি একজনেই হয় দুজন, তাহলে তো কথাই নেই, একজনের কাছে দুটো চাওয়া থাকে। তো সবসময় আমার ছেলে মেয়ে আমার কাছেই চায়, আমি বাবা আমিই মা। আমি ওদের এই শখ, ছোট ছোট শখ পূরণ করে নিজের কাছে শান্তি পাই। সত্যি কথা হচ্ছে এটা। ওর ড্রেসটা কেমন হয়েছে বলবেন, কানের দুলটা কেমন হয়েছে বলবেন। আর কিন্তু এটার সাথে ম্যাচিং করে একটা শু কিনেছে। মার্কেটে গিয়ে দেখবেন ছেলেদের থেকে মেয়েদের জিনিসপত্র বেশি। ছেলেদের কিছুই নেই, শার্ট প্যান্ট ছাড়া আর কি আছে। আর মেয়েদের হরেক রকমের জিনিস, কসমেটিক্স থেকে শুরু করে, ড্রেস আপ থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে সবকিছু কিউট কিউট। যত কিনবেন, কিনতে কিনতে মনে হবে আরো কিনি আরো কিনি।
যেহেতু আমি অনেক ১০ জন মা-বাবার মতো এত বড়লোক নই, তাই আমি অল্প, অল্প জিনিস কিনে ওদেরকে সাধ্যের ভিতরে সবটুকু সুখ দেওয়ার চেষ্টা করি। জুতাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন। মাসের ৩০ টা দিনেই মানুষের সুখে দুঃখে বেঁচে থাকা। সত্যি কথা হচ্ছে দুঃখ লেগেই থাকবে। একটা দিন সুখের আশায় আমরা অনেকগুলো দিন দুঃখকে ফাইট করে থাকি। মাঝে, মাঝে দেখি সৌদি আরবে অনেক বড় একটা ডিশের মধ্যে এরকম বড় করে বিরিয়ানি সাজিয়ে আস্ত খাসি, আস্ত দুম্বা, আস্ত উট একবারে সবাই মিলে বসে চারপাশে খাওয়া শুরু করে। তো সেটা তো হচ্ছে অনেক মানে তাদের বলতে পারি রাজকীয় জীবনযাপন। আমার যদিও এরকম লাক্সারি জীবনযাপন নয়। আমি ওই যে বললাম সাধ্যের ভিতরেই। তো আজকে আমার মনে হচ্ছিল ৩০ দিনই দুঃখে থাকবো। এর মধ্যে একটা দিন একটু রাজকীয় জীবনযাপন করি। তাই আজকে বড় একটা থালার মধ্যে সবগুলো বিফ বিরিয়ানি রান্না করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। জাস্ট হচ্ছে ওই যে সাধ্যের ভিতরেই একটু ডিম, সালাদ হচ্ছে শসা, গাজর, লেবু এইসব কিছু দিয়ে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে এখন চারপাশে বসে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। আজকে আর ভিডিওটা বড় করি না, আমরা খেতে চলে যাই। আর আপনারা কিন্তু বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করবেন আর একটা ভিডিওতে কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। ঈদুল আজহা সবার অনেক বেশি ভালো কাটুক। আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল। সবাই ঈদ অনেক ভালো কাটুক। ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি কে কি করেছেন কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।